দ্বিতীয় টি-20 সিরিজের ৫ নম্বর ম্যাচে অর্থাৎ এই সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলের কাছে এমন লজ্জাজনকভাবে হারার পর এবার মুখ খুললেন সাউথ আফ্রিকার অধিনায়ক এডেন মাকরাম। আসলে এই হার শুধু একটা ম্যাচ হার নয়, এটা নিজেদের স্বপ্ন হারানোর মতো। এই টি-20 সিরিজে যখন সাউথ আফ্রিকার দল ভারতীয় দলের কাছে হারলো, তখনও স্টেডিয়ামের আলো নিভে যায়নি, কিন্তু নিভে গিয়েছিল কোটি কোটি ভক্ত সমর্থকদের স্বপ্ন। কুইন্টন ডিককের ৬৫ রানের ভয়ঙ্কর ইনিংসও কোনো কাজে আসলো না এই ম্যাচে। শুক্রবার রাতে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ৩-১ ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে এই সিরিজ জয় করে নিল ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলের সকল খেলোয়াড়রা নিজেদের সেরা ইনিংসটা খেলেছিল, কিন্তু সাউথ আফ্রিকার বোলাররা তাদেরকে কোনোভাবেই আটকাতে পারছিল না। কারণ ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়রা টার্গেট করে মাঠে খেলতে নেমেছিল। এই সিরিজ জয় করেই তারা মাঠ ছাড়বে। ম্যাচ শেষে স্তব্ধ গোটা ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু চুপ করে থাকলেন না সাউথ আফ্রিকার অধিনায়ক এডেন মাকরাম। ম্যাচ শেষে তিনি যা বললেন সেটি শুনে হতবাক পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক ম্যাচ শেষে তিনি কি বলেছেন। এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এসে এডেন মাকরাম বলেন, এই হারটা আমাদের জন্য ভীষণ কষ্টের, কারণ আমরা শুধু একটা ম্যাচ হারিনি, আমরা আমাদের পরিকল্পনা, আত্মবিশ্বাস সবকিছু একসঙ্গে হারিয়ে ফেলেছি। তিনি আরও বলেন, আমরা জানতাম ভারত খুব শক্তিশালী দল, কিন্তু আজ তারা যেভাবে শুরু থেকে আমাদের উপর চাপ তৈরি করেছে, সেই চাপ থেকে আমরা বার হতেই পারিনি। এডেন মাকরাম স্পষ্ট স্বীকার করেন, ভারতীয় দল আজ যেভাবে ব্যাট করেছে, তারা আমাদের সমস্ত হিসাব নষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, আমাদের বোলাররা চেষ্টা করেছিল, কিন্তু আজ ভারতীয় ব্যাটসম্যানরা কোনো ভুলই করেনি। ওরা শুরু থেকেই ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। কুইন্টন ডিককের ইনিংস নিয়েও এডেন মাকরাম মুখ খোলেন। তিনি বলেন, ডিকক দুর্দান্ত ইনিংস খেলেছে, ওর ইনিংস আমাদের লড়াইয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দল হিসাবে ওকে সাপোর্ট করতে পারিনি। সবচেয়ে আবেগঘন মুহূর্ত তখনই আসে যখন এই সিরিজ হার নিয়ে কথা বলেন মাকরাম। তিনি বলেন, এই সিরিজটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, আমরা চেয়েছিলাম ম্যাচ শেষে ঘুরে দাঁড়াতে, কিন্তু আজ আমরা সেই সুযোগ হাতছাড়া করে ফেলেছি। শেষে ভারতীয় দলকে ধন্যবাদ দিতে তিনি ভোলেননি। তিনি বলেন, ভারত এই সিরিজ জয়ের পুরোপুরি যোগ্য, ওরা প্রতিটা বিভাগেই আমাদের থেকে এগিয়ে ছিল, আমাদের এখন নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। এই কথা বলে মাথা নিচু করে সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে যান সাউথ আফ্রিকার অধিনায়ক এডেন মাকরাম। আর তখনই বোঝা যাচ্ছিল, এই হারটা শুধু স্কোরবোর্ড নয়, সাউথ আফ্রিকার দলের মনেরও বেশিরভাগ দাগ কেটেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এডেন মাকরামের কথাগুলো সত্যি ছিল নাকি ভুল? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না।